আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখব যে আমরা কিভাবে নিজেই নিজের নগদ অ্যাকাউন্টের পিনটি চেঞ্জ করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। এছাড়াও নগদ রিলেটেড বিভিন্ন ভিডিও লিঙ্ক সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে নিতে পারেন। তো প্রথমে চলে আসবো আমি আমার ফোনের হোম স্ক্রিনে, এরপর ডায়াল প্যাডটি ওপেন করব। এরপর ডায়াল করব *167# লিখে কলে ক্লিক করব। কলে ক্লিক করার পরে সিম 1 হলে সিম 1, সিম 2 হলে সিম 2। তো আমি যেহেতু সিম 1-এ আছে আমার নগদ অ্যাকাউন্ট, তো আমি সিম 1-এ ক্লিক করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট্ট মেনু বার চলে এসেছে 8 সংখ্যার। 1 নম্বর অপশন আছে ক্যাশ আউট, 2 নম্বরে সেন্ড মানি, 3 নম্বরে মোবাইল রিচার্জ, 4 নম্বরে পেমেন্ট, 5 নম্বরে বিল পে, 6 নম্বরে ইএমআই পেমেন্ট, 7 নম্বরে মাই নগদ এবং 8 নম্বরে আছে পিন রিসেট। তো এই যেখানে 8 নম্বর অপশন আছে, আমি 8 সিলেক্ট করব, মানে 8 লিখবো, লিখে সেন্ডে ট্যাপ করব। এরপর 1 নম্বর অপশন আছে ফরগেট পিন, 2 নম্বর অপশন আছে চেঞ্জ পিন। তো আমি এখানে 2 লিখবো, লিখে আবারও সেন্ডে ট্যাপ করব। এরপর আমি আমার এখানে বলছে ইন্টার কারেন্ট পিন, মানে আমি আমার বর্তমান পিনটি বসিয়ে নেব, 8685 লিখে সেন্ডে ট্যাপ করব। এরপর এখানে বলছে ইন্টার নিউ পিন, এখন আমি আমার নতুন পিনটি বসাবো। তো আমি আমার নতুন পিনটি 3366 লিখে সেন্ডে ট্যাপ করলাম। এখন বলছে কনফার্ম নিউ পিন, মানে আমাকে এই পিনটা আবার পুনরায় বসাতে হবে। তো আমি এখন এখানে আবারও 3366 লিখে সেন্ডে ট্যাপ করব। এখন কিন্তু এখানে বলছে পিন চেঞ্জ, মেন মেনুতে যেতে 0 লিখে সেন্ড করুন। তো আমি এখন 0 লিখে সেন্ড করে আমি পিনটি ইউজ করে দেখব যে আমার ব্যালেন্সটি চেক করে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে কি না। তো এখন আমি 1 লিখে আবার সেন্ডে ট্যাপ করব এবং এখানে এখন আমি আমার পিন নাম্বারটি বসিয়ে দেব, 3366 লিখে সেন্ডে ট্যাপ করব। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ব্যালেন্স 17 টাকা 12 পয়সা এবং সেই পিনটি ব্যবহার করেই কিন্তু আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলাম। তো এভাবেই কিন্তু আপনিও আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি চেঞ্জ করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নগদের পিন চেঞ্জ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।